রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে কার্গো টার্মিনালের একটি কুরিয়ার গুদামে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের স্থাপনাগুলোতেও। ঘটনার পরপরই বিমানবন্দর এলাকায় ফ্লাইট চলাচল ৬ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের টানা চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডে গুদামে থাকা বিপুল পরিমাণ আমদানি রপ্তানির পণ্য পুড়ে যায়। এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো না হলেও ধারণা করা হচ্ছে কোটি টাকার মালামাল ধ্বংস হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে সরকারের পক্ষ থেকে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে, যারা ফ্লাইট সেফটি ও কার্গো নিরাপত্তা নিয়ে কাজ করবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি আরও একটি কমিটি গঠন করেছে, যারা কার্গো গুদামে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। রোববার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বাণিজ্য উপদেষ্টা ও বিমান ও বেসামরিক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফারুক ই আজম বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। এমন ঘটনায় রাষ্ট্রীয় ক্ষতির বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। দ্রুততম সময়ে তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত থেকেই ধাপে ধাপে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। একাধিক আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বিকল্প রুটে পরিচালিত হলেও এখন সব রুটেই চলাচল স্বাভাবিক রয়েছে। বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডের ফলে রপ্তানি কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটে। গার্মেন্টস, ওষুধ, কাঁচামাল সহ গুরুত্বপূর্ণ অনেক পণ্য আগুনে পুড়ে যায় বা আটকে পড়ে, যা বৈদেশিক বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনা দেশের প্রধান বিমানবন্দরের নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করেছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা জোরদার না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়।